এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নেতারা। আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ১৯ মে সোমবার এক যৌথ বিবৃতিতে এই তিন দেশের নেতারা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তারা জানায়, গাজায় নতুন করে শুরু করা সামরিক আগ্রাসন ও ত্রাণ বিধিনিষেধ বন্ধ না হলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। সেই সাথে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ ও আরও মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া ১৮ মে রোববার ইসরায়েলের পক্ষ থেকে সীমিত সংখ্যক ত্রাণ সহায়তা প্রবেশের ঘোষণা সম্পর্কে বলেন, এটি সম্পূর্ণ অপর্যাপ্ত এবং গাজার সাধারণ মানুষের প্রতি সহায়তা দিতে ব্যর্থ হওয়া অগ্রহণযোগ্য। এর মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিবৃতির জবাবে বলেন, লন্ডন, প্যারিস ও অটোয়া ৭ অক্টোবরের ইসরায়েলের উপর গণহত্যামূলক হামলার জন্য বড় পুরস্কার দিচ্ছেন এবং ভবিষ্যতে আরও এমন নৃশংসতার আমন্ত্রণ জানাচ্ছেন। বছরের পর বছর ধরে গাজায় চরম নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত ১৮ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতে গাজায় ৫৩,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শুধু বোমা হামলা চালিয়েই ক্ষান্ত হচ্ছেন না তারা। গত ২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সহায়তাও প্রবেশ করতে দিচ্ছে না এই রক্তপিপাসু ইসরায়েল। এই বর্বরতার সাক্ষী যখন পুরো বিশ্ব, তখন ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নেতারা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।